আমি যেটা প্রশ্ন করছিলাম যে ইন্দ্রজিৎ তাঁতিকে কেন মরতে হলো, ইন্দ্রজিৎ তাঁতি নির্দোষ, তাও তাকে কেন মরে যেতে হলো, এর দায়টা কে নেবে? ওই যে জনরোষটা তৈরি হলো, সেই জনরোষটা তৈরির দায়টা কার, কারা উস্কেছিল? এই প্রশ্নের উত্তরগুলো আমি পাচ্ছি না। আমি কেন বলছি এই কথা, আমি একটা বক্তব্য শোনাবো, বক্তব্যটা একটু লম্বা, আপনারা একটু শুনুন। আমি বলছি চিকু মণ্ডল নামে এক ব্যক্তির কথা। চিকু মণ্ডল হচ্ছে শান্তনু, যে শান্তনুর বিরুদ্ধে নানা অভিযোগ, শান্তনু বিজেপি কর্মী, শান্তনু অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে এনেছে, এরকম নানা অভিযোগ এই শান্তনুর বিরুদ্ধে। এই শান্তনুরই সঙ্গে ছিলেন এই চিকু মণ্ডল ব্যক্তি, প্রতিবেশী। এই চিকু মণ্ডল কি বলেছেন ঘটনার দিন ঠিক যা যা হয়েছে, তিনিও শান্তনুর সঙ্গে ছিলেন, ওই এলাকায় ছিলেন, কি কি হয়েছে তিনি নিজে চোখে দেখেছেন। এই ভার্সনটা এখনো অবধি আসেনি। একটা ন্যারেটিভ তো জোর করে সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে, এই ভার্সনটা এখনো অবধি আসেনি। আমি একবার দর্শকদের, আপনারা সময় নিন, মন দিয়ে একটু শুনুন এই চিকু মণ্ডল কি বলছেন, মন দিয়ে শুনুন। আমরা 9:30টার সময় আমাদের একটা কার্যক্রম সেরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বেলতলার দিকে দেখলাম কিছু 50 জন থেকে 60 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে কিছু আলোচনা করছে। তখন দেখলাম যে ওই মেয়ের কাকা, আমার দাদা আর আমি ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, ওরা ছুটে আসে আমাদের কাছে। আমার বাচ্চাকে আমরা খুঁজে পাচ্ছি না। দাদা জিজ্ঞাসা করলো ওদেরকে যে আপনারা কি থানাতে কেস করেছেন? বললো যে না, থানাতে কেস করিনি, চারিদিকে সিসিটিভি আমরা চেক করেছি, সিসিটিভি চেক করছিলাম বলে দাদা ওই বাচ্চাটার একটা ছবি প্রিন্ট আউট করে হচ্ছে কি ওই ফটোটা নিয়ে আসার পরে আমরা থানাতে আসি, থানা সিসিটিভিও চেক করতে পারেন, থানাতে আসি, থানাতে দাদা নিজে লিখিত করে, থানা অ্যাকচুয়াল তখন ওটা একটু গাফিলতি করছিল, কিন্তু তারপরে যখন জানতে পারে ওটা বাচ্চা মেয়ে, তারপরে থানা পুরো ফুলভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। তো আমরা তখন এখান থেকে বেরোই প্রায় 12টা থেকে ওখানে পাঠভবন স্কুলে পুরো চারিদিকে সিসিটিভি আমরা চেক করি। একজনকে আইডেন্টিফাই করা গেল, সে একটা সিভিক পুলিশের সঙ্গে কথা বলছিল। এবার আমার দাদার আমি বাড়ি চলে যাই, তখন 3টে বাজে। ওই সঙ্গে সঙ্গে বাড়ির মেয়ের পরিবারের লোকেরা ফোন করে, দাদাকে ফোন করে যে শান্তনু একজনকে পাওয়া গেছে, একজনকে আইডেন্টিফাই করা গেছে, তোমরা ফাঁড়িতে আসো, সূর্যপুর ফাঁড়িতে আসো। তো আমরা ছুটে গিয়ে তখন ফাঁড়িতে যাই, ফাঁড়িতে গিয়ে দেখি দুজনকে পুলিশ মারছে এবং জেরা করছে। তো আনন্দ সর্দার আর ওই গুলি সুভাষ মণ্ডল, ওরা যে এনকাউন্টার হয়েছে এবং যে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এবার ওরা দুজনকে দোষ দিচ্ছে। রাজিয়া বলে যে নামটা উঠছিল, ওটা অ্যাকচুয়াল পরশুদিন নাকি ওর সঙ্গে সুভাষ মণ্ডল মদ খেয়েছে। তারপরে আমার দাদা ওকে সাইড করে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে বলে, ওকে মানে এমনি সাধারণভাবে যে যদি মেয়েটা বেঁচে থাকে তোরা বল, মেয়েটাকে প্লিজ এই মেয়েটাকে বাঁচিয়ে নে। এবার যখন আমার দাদা ওকে সাইড করে নিয়ে যায়, ওরা তখন বলে যে মেয়েটা বেঁচে আছে, মেয়েটাকে রাত্রেবেলা ম্যাগি খাইয়েছি। এবার হচ্ছে কি একটা অটো করা হয়, অটোতে মেয়ের বাবা থাকে, আমি থাকি, আমার দাদা থাকে। দাদা বলছে যে বলে দে বাচ্চাটা বেঁচে আছে কিনা, নাহলে এরা যা রেগে যাচ্ছে এবার তোকে মেরে দেবে, তুই বলে দে। ও তখন বললো যে বাচ্চাটা মারা গেছে। আমরা তার আগে পর্যন্ত জানতাম না যে বাচ্চাটা মারা গেছে, নাহলে আমরা পুলিশকে ফোন করে পুরো ফোর্স নিয়ে যেতাম। টোটোতে নিয়ে যাচ্ছিলাম, সেই টোটোর ভিডিওগুলো আমরা যখন রিলিজ করি তখন ওর নামগুলো উল্লেখ করছি। এবার খোঁজাখুঁজির পরে যখন ওর ফ্যামিলির লোকেরা, যখন আমরা ওই বডিটা পাই, দাদা ওকে তুলে টুটি টিপি ধরে মারতে থাকে। কিন্তু যখন মারতে থাকে পুরো মবলিং হয়ে যায়, ওখানে অনেক লোক জড়িত হয়ে যায়, তখন ওকে ফিটিয়ে মেরে দেবে। সেই অবস্থায় আমার দাদা ওর গাড়ির উপর পড়ে যে ওকে মারিস না, ওকে মারলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, আর যারা আছে তারা পালিয়ে যাবে। তখন ওরা হচ্ছে কি আমি আর আমার দাদা আর ও স্থানীয় লোকেরা পুলিশের হাতে তুলে দিই। কনস্টেবল যখন ধরে, কনস্টেবলের কাছ থেকে এরকম ধাক্কা মেরে হচ্ছে কি ওই সুভাষ মণ্ডল জলে ঝাঁপ মারে। ও জলে ঝাঁপ মারার পরে আমার দাদা ওর পিছনে জলে ঝাঁপ মারে। আমার দাদা গিয়ে ওকে যা হোক প্রকারে মানে কোনো রকম ভাবে ধরে। তো দাদার ফোন থেকে মেয়ের বাড়িতে আমরা ফোন করি যে আমরা কি করব বলুন, ওকে কি থানাতে তুলে নিয়ে যাব নাকি তোমাদের হাতে তুলে দেবো? তখন বললো যে শান্তনু, ও যদি পালিয়ে যায় আর কারোর নাম পাওয়া যাবে না, তুমি থানাতে নিয়ে যাও। এবার আমাকে বলুন, নিশ্চয়ই আমি তো বলবো এই ছেলেটি যা বলছে তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো নিশ্চয়ই তদন্তের আওতায় আসবে, সেগুলো নিশ্চয়ই ভেবে দেখা হবে, হয়তো বা হোক, আমিও চাই হোক। তাহলে আমাকে বলুন, যে শান্তনু শুরু থেকে এই ঘটনাটার সঙ্গে রয়েছে, তারা সিসিটিভি দেখেছে, তারা বাচ্চাটার খোঁজ করেছে, তারা পুলিশের কাছ অব্দি নিয়ে পৌঁছচ্ছে, এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে এই ন্যারেটিভটা কোত্থেকে তৈরি হলো যে ওই শান্তনু মণ্ডল পুলিশের হাত থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযুক্তদের? এই ন্যারেটিভটা কারা তৈরি করলো? এটা কেন তৈরি হলো? রাজনীতির জন্য? এই রাজনীতির অর্থ কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।